চম্পু কাব্য। চম্পু কাব্য হল গদ্য ও পদ্য মিশ্রিত একটি কাব্য। এখানে গদ্য এবং পদ্যের ভাগ প্রায় সমান থাকে। বিশ্বনাথ বলেছেন, গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিত্যভেদীয়তে, অর্থাৎ গদ্য পদ্য মিশ্রিত কাব্যই হলো চম্পু। এই চম্পু কাব্য অনেকগুলি রচিত হয়েছে। তার লিস্ট একটা বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ চম্পু যেগুলো ওয়েস্ট বেঙ্গল এসএসসি পরীক্ষায় সংস্কৃততে আসে। নলচম্পু, মদালসা চম্পু, এ দুটি চম্পু কাব্যের রচয়িতা হচ্ছে ত্রিবিক্রম বা সিংহাদিত্য। যশস তিলক চম্পু সোমদেব ভট্ট, মদালসা চম্পু ত্রিবিক্রম, জীবনদোহর চম্পু হরিচন্দ্রের, রামায়ণ চম্পু ভোজ, ভারত চম্পু অনন্ত ভট্ট, রামকথা অনন্ত ভট্টের লেখা, সাহা সুধাকর চম্পু নারায়ণ, নৃসিংহ চম্পু কেশব ভট্ট, শঙ্কর চেতবিলাস চম্পু শঙ্কর, পারিজাত হরণ চম্পু শেষকৃষ্ণ, নীলকণ্ঠ বিজয় চম্পু নীলকণ্ঠ দীক্ষিত, উত্তর চম্পু ভেঙ্কটাধ্বরী, রামকথা অনন্ত ভট্ট, চম্পু রামায়ণ লক্ষণ ভট্ট, দ্রৌপদী পরিণয় চন্দ্রকবি বা চক্রকবি, পাঞ্চালী স্বয়ংবর চম্পু নারায়ণ ভট্টের লেখা। এগুলি চম্পু কাব্যের উদাহরণ। নলচম্পু ত্রিবিক্রম বা সিংহাদিত্য, যশস তিলক চম্পু সোমদেব, মদালসা চম্পু ত্রিবিক্রম, জীবনধর চম্পু হরিচন্দ্রের, রামায়ণ চম্পু ভোজ, ভারত চম্পু অনন্ত ভট্ট, সাহা সুধাকর চম্পু নারায়ণ, নৃসিংহ চম্পু কেশব ভট্ট, শঙ্কর চেতবিলাস চম্পু শঙ্কর, পারিজাত হরণ চম্পু শেষকৃষ্ণ, নীলকণ্ঠ বিজয় চম্পু নীলকণ্ঠ দীক্ষিত, উত্তর চম্পু ভেঙ্কটাধ্বরী, রামায়ণ চম্পু অনন্ত ভট্ট, চম্পু রামায়ণ লক্ষণ ভট্ট, দ্রৌপদী পরিণয় চন্দ্রকবি বা চক্রকবি, পাঞ্চালী স্বয়ংবর চম্পু নারায়ণ ভট্টের। এগুলি চম্পু কাব্যের উদাহরণ। এই চম্পু কাব্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মুখস্থ করতে হবে এসএসসি পরীক্ষার জন্য সংস্কৃততে।